রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও আছি স্বাভাবিক মোটামুটি। তো এখানে এটা হচ্ছে শিবরাত্রি দিনের ভিডিও। আমি ঘরে একটু মহাদেবকে পুজো দিয়েছিলাম। আমার ঘরে তো আছে মহাদেব, আমি সেখানেই পুজো দিয়েছি। আমার যেরকম ঘরে যা যা জিনিস ছিল তা দিয়েই আমি করেছি, আর কিছু এনে দিতে পারিনি। তো যেভাবেই পুজো দিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে গোপু সোনাকে স্নান করিয়ে ধোয়া কাপড় পরিয়ে দিয়েছি। আর আমার এখানে তো ফুল নেই, তো আমি গাছ লাগিয়েছিলাম ঠাকুরকে সেবা দেওয়ার জন্য। ফুল তো গাছে এক দুটো করে ফুল ধরে, সেখান থেকে একটা ফুল এনে ছিঁড়ে ছিঁড়ে আমি সব ঠাকুরের চরণে অল্প করে নিবেদন করি। তো সেদিনও আমি একটা ফুল দিয়েই সব ঠাকুরকে অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম। তো গোপু সোনার স্নান পোশাক পরানো রেডি হয়ে গেছে সেজে গুছে। আর ওদিকে আমি শিব ঠাকুরকেও এখন পুজো করে নেব। প্রথমে ঘি দিয়ে মেখে নিয়েছি ভোলে বাবাকে। আমি আমার গোপু, রাধা, মাধব সবাইকে আমি ঘি দিয়েই স্নান করাই, ঘি মধু দিয়ে। এখন মধু দিয়েছি, এরকম ঘি মধু দিয়ে স্নান করাবেন। তো দেখবেন খুব চমকায় ঠাকুর, খুব চকচক করে, খুব সুন্দর লাগে দেখতে ঘি মধু দিয়ে স্নান করালে। এখানে দেখবেন আমার ভোলে বাবাকে খুব সুন্দর লাগছিল সেদিন, একদম চকচক করছিল। আমি গোপু, রাধা, মাধবকেও এভাবে ঘি মধু দিয়ে স্নান করাই যখন, খুব ভালো লাগে দেখতে। তো এখানে দুধ দিয়ে স্নান করিয়ে নিয়েছি, তারপর সবার শেষে আমি জল দিয়ে স্নান করিয়েছি। এখন মুছে তারপর চন্দন লাগিয়ে, তারপর আমার হাজবেন্ড অনেক দিন আগেই বেলপাতা এনে দিয়েছিল। রাস্তা দিয়ে যাচ্ছিল, তো রাস্তার পাশেই একটা বেল গাছ কাটছিল ওরা, তো ওখান থেকে কিছু বেলপাতা আমাকে এনে দিয়েছিল। সেই বেলপাতাগুলো আমি শুকিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম। সেখান থেকে একটা বেলপাতা আমি মহাদেবকে দিয়েছি। ফুল তো বললামই, একটা ফুলই ছিঁড়ে ছিঁড়ে সব ঠাকুরকে দিয়েছি। তো আমার ঘরে তো কোনো ফল ছিল না, তো কিশমিশ আর হর্তুকি দিয়েছি। তো যা ঘরে ছিল সেটা দিয়ে আমি বাবার পুজো দিয়েছি, আমি কিছু এক্সট্রা নিইনি। তো এখানে সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর আমি সেবাও দিয়ে দিয়েছি। দেখেন সবাই সেজেগুজে বসে আছে টান টান করে সব ঠাকুররা। তো সেবাও দিয়ে দিয়েছি। সেবা নিবেদন করে তারপর আমি একটু ভাগবত পাঠ করে নিলাম। প্রতিদিনে আমি স্নান করে পুজো দিয়ে তারপর ইষ্টভীতি করি, ঠাকুরের নাম নিয়ে তারপরে এক অধ্যায় ভাগবত গীতা পাঠ করি। তো সেদিনও আমি পাঠ করেছিলাম। পাঠ করে নিয়ে আমার পূজা সমাপ্ত করলাম। মানে হাওয়া দিচ্ছে বন্ধুরা, আমার বারিন্দা পুরো নোংরা হয়ে গেছে। দরজাটা তার জন্য বন্ধ করে দেব। রাধে রাধে বন্ধুরা, আজকের দিনটা মনে হচ্ছে অন্য দিনের থেকে একটু অন্যরকম, কারণ আজকে অনেক হাওয়া দিচ্ছে। এতদিন কিন্তু হাওয়া ছিল না। হাওয়াটা দেখে মনে হচ্ছে গরমকাল এসে পড়েছে, কারণ শীতকালে আমাদের এখানে এতটা হাওয়া থাকে না, এতটা না। এদিকে কাপড়গুলো দেখে বুঝতে পারছেন কীরকম হাওয়া দিচ্ছে। এটা একটা কম্বলের কভার, আমার না, অন্য কারণ মেলে দিয়েছে। দেখেন কিভাবে উঠছে, ধুয়ে মেলে দিয়েছে ভিজা অবস্থায় এইভাবে। তার মানে কত জোরে হাওয়াটা দিচ্ছে। একটু চা বানাবো, দুধ নিয়ে নিয়েছি, চা খাবো একটু। এগুলো কাপড় এখন উঠাবো।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পিছনের ভিউটা দেখেন, আমার খুবই ভালো লাগে। আমি সকালে একবার বিকালে একবার এসে এখানে দেখি, তাকিয়ে থাকি। আর পিছনে সূর্য অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা না, কিন্তু আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছি। তো বাই, রাধে রাধে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। বাই, টাটা। এদিকে সূর্য মামা অস্ত যাচ্ছে, আপনারা ক্যামেরাতে হয়তো সাদা দেখছেন, কিন্তু এটা লাল বলের মতন লাগছে, পুরো লাল টকটকে। তারপর একটু বিকালে লুচি বানিয়েছিলাম, লুচি সবজি দিয়ে ছেলেকে খেতে